নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো বন্ধুরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, রবিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যতই সকাল সকাল উঠার চেষ্টা করি না কেন, দেখবে শীতের সকাল মানে ঘুমের থেকে উঠেই টপ করে 7টা বেজে যায়। তো 6:30তেই উঠেছি। উঠে এখন এই যে ঘড়ি কাঁটায় মনে হয় 6:45 মতন বাজে, আমি ঠিক জানি না। ঘড়িটার দিকে আর তাকানো হয়নি। তো এখন এই যে ঘরের কাজগুলো সারছি দেখো। ওদিকে সোনা কিন্তু পাশে শুয়ে আছে, ওই জন্য বিছানাটা আর তোমাদের দেখাচ্ছি না। আর আমি পাশ দিয়ে এগুলো একটু মুছে নিচ্ছি, কেননা দুটো একটা দিন আর এগুলো করা হয়নি, আর এগুলো না করলেও হয় না। আর শীতকাল মানে তো জানো আমাদের বেশ ভালো ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়। তার মধ্যে একটা প্রধান কাজ হচ্ছে বড়ি দেওয়া। এই কাজটা তো সারা বছর করা যায় না, শীতের সময়টাই করা যায়, কেননা গরমে তো আর বড়ি দেওয়া যাবে না। শীতটা ভালো পড়লে, রোদটা ভালো উঠলে বড়ি দিতে কিন্তু বেশ ভালো লাগে, এই আর কি। তো দেখো সমস্ত মোছামুছিগুলো করছি এদিকে কিন্তু, আর মাথায় আছে ওদিকে বড়ি দিতে যাব, আর তার মধ্যে একটু খাবারটা করে রেখে যাব, তো এসে তাড়াতাড়ি খেয়ে নিতে সুবিধা হয় জানো তো। তো আবার এই যে ঘরের কাজগুলো না সারলেও হয় না। তো এসে আবার অনেক রান্না-টান্নার চাপ থাকে। আর এখন তো ওই যে ঘড়ির কাঁটায় বললাম 7টা 10টা হয়তো বেজে গেছে। তো এইখানটা থেকে বেরিয়ে গিয়ে, আর মা একটু দেরি করে উঠেছে, কিন্তু বাইরে না কুয়াশা প্রচণ্ড ছিল সকালবেলা, কিন্তু তার মধ্যে দিয়ে ভালো রোদ উঠে গেছে দেখলাম। তো যাই হোক, এখন আবার যাব সেই ছাদে, কিন্তু ঘরে রুটিটা করব রান্নাঘরে গিয়ে আর কি, চা করে সবাই মিলে খাবো, তারপরে যাব। কেননা এসে যে নাকে মুখে লেগে যায় না হলে অত বেলায়। তার মধ্যে দেখো যেহেতু মা উঠতে দেরি করছে, আমি আর সুযোগটাকে হাতছাড়া করলাম না। ঘরে যে টুকিটাকি কাজগুলো ছিল দেখো, শীতে কিন্তু আমার মনে হয় পাখাতে একটু নোংরা কমই পড়ে, গরমে যেরকম পড়ে অতটাও না। শীতে একটু কম ধুলো ছিল। মুছে ঘরদোর ঝাড় দিয়ে সোজা এই যে রান্নাঘরে চলে আসলাম। চাটা করে মাকে দিয়ে দিলাম। আর আমি এই যে কি বলো তো, বসে এখন নিরিবিলি চা খাওয়ার একদম সময় নেই। এখন তাড়াতাড়ি চা খেয়ে যাবো। রুটি রুটি কুমড়ো ভাজা করে বড়ি দিতে যাবো, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিচ্ছি। তো দেখলে ওদিকে রুটি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা করে রেখে ছাদে চলে এসেছি। এই যে মা, বোন, এটা শাশুড়ি মা, আর ওই যে বাচ্চাটাকে নিয়ে আছে ওইটা আমার মা, বোন, আমি, আমার বড় জাও একটু পরে আসবে। তো দেখো এই যে আমাদের আজকে কিন্তু 3 কেজি ডালের বড়ি দেওয়া হবে। আর এই যে কুমড়োটা ধুয়ে একটা কাপড়ের মধ্যে করে ধোই, কেননা মিক্সিতে করা হয় তো, যদি মশারির নেটে ধোয়া হয় সমস্তটা আর কি বেরিয়ে যায়, মানে একদম মিহি হয়, যার জন্যে কাপড়ের টুকরোটায় ধুলে সবটা পড়ে না। তো যাই হোক, এই দেখো, আর আমরা না বিউলিটা এবছর দিচ্ছি না, অন্যান্যবার বিউলি দেওয়া হয়, এবার একদম যে কালো কলাই যেটাকে বলা হয়, মাসকলাই বা কালো কলাই, সেটারই বড়ি দিচ্ছি দেখো। এটা কিন্তু ফেনাতে সবথেকে বেশি কষ্ট, আমার অনেক বন্ধুরাই দেও দেখি, সবাই একটাই কথা বলে, আর আমি ফেনাতে একদম পারি না। ফেনালে মানে পারি না বললে মিথ্যে বলা হবে, পারি কিন্তু আমার হাতে প্রচণ্ড যন্ত্রণা হয়, যার কারণে আমি ফেনানোর কাজটা আমি খুব একটা করি না। ওই যে বোন করে দেয়, আর ওই বাড়িতে করলে মা করে দেয়, আর আমি বড়িটা ভালো বসাতে পারি, আর আমি বড়ি বসাতে আমার ভীষণ ভালো লাগে। দেখোই তো বলি নোয়া কাকিমাদের আমাদের সবাইকে আর কি বসিয়ে দিই। আজকে নোয়া কাকিমাও এসছে একটু পরের দিকে, পরে আর ভিডিও করিনি, মাঝখানে বড়ি বসাতে বসাতে তো আর করা যায় না বন্ধুরা। ওই রকম মা বা পুচকুকে সামলাচ্ছে, মায়ের হাতে ব্যথা, না হলে মাও বড়ি দিতে খুব ভালোবাসে। আর এদিকে দেখো আমাদের কিন্তু বড়ি দেওয়া হয়ে গেছে, বোনের বড়ি আছে, আজকে বোনেরও 3 কেজি ডালের বড়ি আছে, আমাদেরও আর কি 3 কেজি ডালের বড়ি আছে। তো দেখো কতগুলো নেট বুঝাই বড়ি হয়ে, এই যে এই নেটটাই অল্প কটা। তো কি সুন্দর না বলো বড়িগুলো হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে, আর খেতেও কিন্তু এই বড়ি খুব মানে টেস্টি হয়, কালো কলাইয়ের ডালের বড়ি আর কি। বিউলির থেকে কালো কলাইয়ের ডালের বড়ি কিন্তু বেশি টেস্টি হয়, যারা খাও তারাই জানবে। মানে বিউলিটাও ভালো লাগে, কিন্তু কালো কলাইয়েরটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আমাদের এবার পুরোটাই আর কি কালো কলাইয়ের ডালেরই আর কি বড়ি দেওয়া হচ্ছে। দেখো বড়ি দিয়ে এসে এই যে কুমড়ো ভাজা মিষ্টি দিয়ে আমি এখন রুটি খাবো, মার খাওয়া হয়ে গেছে, খেয়ে আর 1 সেকেন্ড দেরি করলাম না। দেখো এখন এই যে চানাটা, শীত মানে তো রকমারি খাবার দাবারেরও একটা ব্যাপার থাকে, তাই না বলো? শীত এটা খাই সেটা খাই আর কি মনে হয়। তো ওই চানাটা না রাত্রের জন্যই করব, আর দুপুরে বিশেষ কিছু একটা রান্না করব না।
তো চলো দেখাচ্ছি। এখন চানাটা ওই যে প্রেশার কুকারে সিটি বসিয়ে দিয়েছি, ভয়েসটা কেটে ফেলেছিলাম জন্য আমি এখন আবার ভয়েস দিচ্ছি। আর এই যে এইটা কাচকি মাছ বলে, আমাদের নিয়ে এসছে। এই মাছগুলো কিন্তু একটু বেছে ধুয়ে নিলে হয়ে যায়, ভালো করে একটু ধুতে হয়। খুব সুন্দর মাছ নিয়ে এসছে। আর বাজার থেকে দেখো কি কি নিয়ে এসছে সবজি আমাদের, তোমাদেরকে আর কি দেখাচ্ছি। আহ তাড়াতাড়ি করে আর কি ভিডিওটা বানাচ্ছি, স্ট্যান্ডে করলে ভালো হয় কিন্তু আমি দেখো হাতে করে করছি। বেগুন, টমেটো, আলু, পেঁয়াজ এগুলোই নিয়ে এসছে আর কি সবজি। আর আগের তো প্রচুর সবজি বাঁধাকপি টপি সব ঘরে আছে, ওগুলো কিন্তু এখন আর করাই হচ্ছে না। আর ওই যে ওই কাচকি বা কি মাছ বলে, সোনাখোর কেউ বলে, তোমরা কে কি মাছ বলো অবশ্যই একটু জানিও। আমি ঠিক জানি না। ও সোনার বাবা এসে বলল সোনাখোরকে, আবার আমাকে মা দেখে বলল কাচকি। কি মাছ আমি ঠিক জানি না। যাই হোক ওই মাছটা দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে করবো জন্য এই দেখো মাছটা আর কি তেলে ভেজে নিলাম। নিয়ে আগে আলুগুলোকে ভালো করে ভাজা করে একদম সর্ষে ফোড়ন দিয়ে একটু জিরে বাটা দিয়ে মাছটা টক করে নিয়েছি একদম শুকনো শুকনো করে। দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর যাই হোক তারপরে দেখো আবার রাত্রের যে রান্নাটা করব, চানাটা করব। ওই যে বললাম শীতকাল মানে কিন্তু এটা সেটা খেতে কিন্তু খুব মন হয় রাত্রেবেলায়। তো মেয়ে বলল, "মা একটু চানা করো।" আর রাত্রেবেলায় যেহেতু আমাদের দেখলে ডালের বড়ি দেয়া হচ্ছে, খানিকটা ডাল বাটা রেখে দিয়েছি, তো একটু রাধাবল্লভীও বানানোর ইচ্ছা আছে। তো যাই হোক, তো রাত্রে সেটা করব। আর এখন ওই যে চানাটা গতকাল রাত্রে ভিজানো ছিল, তো এখন চানাটা রান্না করে রাখলে কি বলো তো, রাত্রের কাজটা একটু এগিয়ে থাকে, আমারই সুবিধা হবে। ঠান্ডার মধ্যে তো আবার খুব বেশি জল ঘাটাঘাটি করে কাজ করতে দেখবে ভালোও লাগে না। রাত্রে এখন যদি অর্ধেকটা কাজ আমি অন্তত গুছিয়ে রাখতে পারি, রাত্রের কাজটা অনেকটা কিন্তু আগিয়ে থাকে। ওই যে নিজের সংসারের কাজ নিজের বুঝ মতন করলে নিজেরই পরিশ্রমটা একটু কমে আমার মনে হয়। তো এই যে শীতে এবেলা মানে এখন তো ধরো মোটামুটি 11:30-12টা বেজেই গেছে। কেননা যেহেতু বড়ি দিয়ে এসে দুপুরের রান্না বলতে ওই কাচকি মাছের চচ্চড়িটাই করেছি, আর কিচ্ছু রান্না করিনি। কেননা সোনার বাবা-টাবা কেউ বাড়িতে খাচ্ছে না। ওই যে পাশে মাঠে খেলা হচ্ছে ওইখানেই খাবে বলেছে। ওদেরই আর কি ক্লাবের খেলা ছেড়েছে, সেইটাই খেলার মাঠে খাওয়া-দাওয়াই করছে। বাড়িতে আসার সময় হচ্ছে না। তো আমি আর মা খাবো, আর মেয়েও সকালবেলা রুটি বেগুন ভাজা খেয়ে মাঠে চলে গেছে, ও আর আসবে না। ওইজন্য বেকার আর বিশেষ কিছুই রান্না করলাম না। দেখবে ছেলেরা বাড়িতে না খেলে আমার মনে হয় পার্সোনালিটি মানে অত কিছু ইচ্ছা করে না যে রান্না করে সুন্দর করে পরিপাটি করে খাওয়া-দাওয়া করি। যার কারণে এই দুটো দিনই তোমাদের দেখালাম। আগের দিন ডাল করলাম আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম আমি আর মা। আর মাই বলে বিশেষ করে কিছু সেরকম করতে হবে না। তো যাই হোক আজকে কাচকি মাছের চচ্চড়িটা করলাম, আর এদিকে দেখো তেজপাতা ফোড়ন দিয়ে আলু ভেজে নিয়ে সমস্ত মশলা বাটাগুলো দিয়ে চানাটা করে নিচ্ছি। এর মধ্যে আর চানাটা কিভাবে করলাম তোমাদেরকে আর বলাই হলো না। তো যাই হোক এখন বলে দিলাম। এই যে টমেটো কেটে নিয়েছিলাম। আর এই দেখো এখন চানাটাকে কষাবো। এটাকে আর কি আলুর মধ্যে দিয়েছিলাম মশলাগুলো ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষে নিয়ে এবার আবার চানাটাও কিন্তু বেশ খানিকক্ষণ মশলাটার সঙ্গে মিশাবো আর কষে নেব খুব ভালো করে। কি বলতো আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি ১ম এ যে এতটা ভরে যাবে। যাই হোক খুব মানে আস্তে নাড়াচাড়া করে খুব ভালো করে কষে নিয়ে দেখো গরম জল দিয়ে দিলাম চানাতে। দিয়ে এটা তো তরকারিটা করে রাখবো। আর রাত্রে বললাম রাত্রের আটা ময়দা-টয়দাগুলো সব মেখে যতটা পারি আগিয়ে রাখবো। তো চলো এই দেখো একদম গরম মসলা বাটা দিয়ে আর কি নামিয়ে নেব চানা মসলাটা। এটা আর কি সোনার খুব পছন্দ। সোনার বাবা। সোনার বাবা তো ঘুগনির মটর একদম পছন্দ করে না। তো দেখো সমস্তগুলো আবার ঢালা হয়ে গেছে। ও আবার চানাটাই একটু পছন্দ করে সোনার বাবা। আর ওই যে যেহেতু রাধাবল্লভী করব, কাঠখোলায় আর কি যেটাকে শুকনো খোলায় বলে, ওই যে মৌরিগুলোকে একটু ভেজে নিচ্ছি, জিরে আর মৌরি। দেখো কতটা জিরে আর মৌরি ভেজে নিলাম। এদিকে একটু লঙ্কা বাটা করে নিলাম, আদা বাটা করে নিলাম। আলোটা কম ছিল, আমি আবার লাইটে ফোনের মানে লাইটটা জ্বেলে দিলাম যেন একদম টপ করে আলোটা বেড়ে গেল। দেখো মৌরিটা এই যে গুঁড়ো করবো জন্য শিলনোড়ায় নিয়ে নিলাম। এখন কিন্তু দুপুরে আর ময়দাটা মাখা হয়েছিল না, এখন সন্ধ্যার সময় চলে আসলাম। এখন ওই যে বললাম রাধাবল্লভী করবো, একটা ময়ান দিয়ে নিলাম। দেখো বড় ১ চামচ বিউলি বাটা দিয়ে দিলাম, তার মধ্যে লবণ, চিনি, তেল, তারপরে মৌরি গুঁড়ো, এটা হচ্ছে লঙ্কা বাটা, আদা বাটা, মৌরি গুঁড়োটা লাস্টে দিয়ে খুব ভালো করে একটু ময়ান করে নেব একদম।
সুন্দর করে। ময়ানটা করতে একটু টাইম লাগবে। কেননা কোনো রকম দলা, দলা যাতে না পাকিয়ে থাকে সেরকমভাবে আরকি ময়ানটা দিয়ে নেব। শীতের সময় এই বাহারি খাবার-দাবার কিন্তু খুব ভালো লাগে, জানো তো? এটা খাই, সেটা খাই, একটু মোমো, একটু চাউমিন একদিন মানে একেকটা দিন একেকটা নতুন কিছু খেতে বেশ ভালোই লাগে। আর বাচ্চারা যদি বাড়িতে একটু খেতে ভালোবাসে এটা সেটা তাহলে তো আর কথাই নেই। আর এদিকে দেখো পুরটা করে নিলাম, বিউলি বাটার যে পুরটা, একদম লঙ্কা, আদা দিয়ে কাঁচা গন্ধ পর্যন্ত যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে গোল, গোল করে নিয়ে এই যে লেচি কেটে ওর মধ্যে ভরে নিলাম। আর ময়দার ডোটা দেখেছো তো কি সুন্দর হয়েছে? খুবই সুন্দর হয়েছিল। আর দেখো তোমরা আমি কিরকম মানে করে বেলেছি। খুব পাতলাও না, খুব মোটাও না, মিডিয়াম। আর একটু বড়, বড় করে করেছি। তোমরা যারা করো রাধাবল্লভী জানোই একটু বড়, বড় করে। তো খুবই সুন্দর হয়েছিল। এখন কিন্তু সন্ধ্যার সময় আমরা সবাই মিলে বসে খাবো। আমি, সোনা, আমার জায়ের মেয়ে এসছে, ও খাবে, আর মা, আমরা ৪ জনা মিলে। আমার জারা তো বাড়িতে নেই। ও আরকি আমাদের এখানেই আছে। আ রা ওইজন্য আমরা এখন সন্ধ্যার সময় চায়ের পরে এইটা আরকি একটু বানিয়ে জাস্ট ট্রাই করছি আরকি, সবাই খাচ্ছি। তো দেখো, খেয়ে-দেয়ে এখন কিন্তু রাত্রের খাবারটা আবার ভেজে নিচ্ছি। সোনার বাবাও চলে এসছে। এগুলো কিন্তু রাত্রে একদম ভাজা কমপ্লিট করে সবাই মিলে আরকি রাত্রে খাবো। এই পর্যন্ত যে, যে বন্ধুরা এসছো তোমাদের সব্বাইকে অসংখ্য ভালোবাসা থাকলো। এভাবে পাশে থেকো, ভিডিওটা দেখো। এই দেখো, এই ঘরে বসে সবার আড্ডা চলছে আরকি, ওদেরকে ডাকতে এসছি, "চল খাবি?" তো মাকে আর সোনাকে ওই ঘরে দিয়ে আসলাম। আর এখানে আমি, সোনার বাবা আর ওই যে আমাদের মেয়ে আরকি, ওটা আমার ভাসুরের ছোট মেয়ে। আমরা ৩ জনা মিলে এখানে বসে খাচ্ছি আর গল্প করছি। তো আর নতুন বন্ধুরা